সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। 2025 সালের ফেব্রুয়ারির শেষ দিনে এনসিপি আত্মপ্রকাশ করে। এই দলটি আত্মপ্রকাশের পরই এই দলটিকে অনেকেই জামাতের বি টিম, সি টিম, ডি টিম বলে আখ্যা দিচ্ছিলেন। অনেকেই বলছিলেন এনসিপি জামাত ঘেঁষা দল। আগামী নির্বাচনকে কেন্দ্র করে এনসিপি জামাতের সঙ্গে জোট করতে পারে, এরকম কথাও বলা হচ্ছিল। কিছুদিন আগে পত্রিকায় খবরও বেরিয়েছে জামাতের সঙ্গে একসঙ্গে আন্দোলন করতে পারে এনসিপি সহ আরও বেশ কয়েকটি দল। তবে হঠাৎ করে নাহিদ ইসলাম জামাতের বিপক্ষে বা জামাতের বিরুদ্ধে একটা বক্তব্য দিয়েছেন, যেটা আসলে কামান দাগানোর মতো, জামাতকে গুলি করে দেওয়ার মতো। জামাতের এই যে বর্তমান যে আন্দোলন কেন্দ্রিক যে রাজনীতি, একদিকে ঐকমত্য কমিশনের কথাবার্তা, আর হচ্ছে পিআর নিয়া মাঠের আন্দোলন, এটাকে তিনি রাজনৈতিক প্রতারণা হিসাবে আখ্যা দিয়েছেন এবং জামাতকে, এই জামাতের মতো একটি দলটিকে সৃষ্টিকর্তা এবং বাংলাদেশ মানুষ ক্ষমতায় আনবে না, এরকম কথাও তিনি বলছেন। অর্থাৎ জামাতের বিরুদ্ধে কতটা বিরাগভাজন হইলে তিনি এরকম কথা বলতে পারেন, কিংবা জামাতের এই যে রাজনৈতিক যে পরিক্রমা চলছে, জামাতের যে রাজনৈতিক কর্মকাণ্ড চলছে, সেটা আসলে তাকে হয়তো বা তিনি সেটার ব্যাখ্যা করেছেন, কিংবা তিনি তার উপর বিরাগভাজন, এই দুইটা যে কোনো একটা কিংবা দুইটাই। এখন প্রশ্ন হইল, নাহিদ ইসলাম কেন হঠাৎ জামাতের বিরুদ্ধে এরকম কথা বলছেন? ভেতরে কি ঘটছে? ভেতরে এমন কিছু কি ঘটেছে যেটা আসলে জামাত তীব্রভাবে এনসিপি কিংবা নাহিদ ইসলামকে আঘাত করেছে? প্রক্ষান্তরে নাহিদ ইসলামের এই বক্তব্যের পর জামাতে ইসলামের একজন নেতাও একটা বক্তব্য দিয়েছেন, এটার প্রতিক্রিয়া জানিয়েছেন। সেই প্রতিক্রিয়ায় জামাতকে এনসিপিকে প্রায় একেবারে নিঃস্ব একটা দল বলার চেষ্টা করেছেন, কিছু নাই এরকম একটা দল বলার চেষ্টা করেছেন। আমি সেই বক্তব্য পড়ব, আগে দেখি নাহিদ ইসলামের বক্তব্যে মানুষ কেমন সাড়া দিচ্ছে। সাংবাদিক খালেদ মহিউদ্দিন একটা জরিপ করেছেন যে নাহিদ ইসলাম যে বক্তব্যটা দিয়েছেন, জামাত যে এই রাজনৈতিক প্রতারণা করছেন তিনি বলেছেন, এটার পক্ষে বিপক্ষে মানুষ কীরকম। তো খালেদ মহিউদ্দিন তার যে ইউটিউব চ্যানেল ঠিকানায় খালেদ মহিউদ্দিন, সেখানে একটা প্রশ্ন ছুড়ে দিয়েছেন যে পিআর নিয়ে জামাতে ইসলামের আন্দোলন রাজনৈতিক প্রতারণা ছাড়া আর কিছু নয়, এমন মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। প্রিয় দর্শক, নাহিদ ইসলামের এই বক্তব্য আপনি সঠিক বলে মনে করেন? এখন পর্যন্ত 11,000 ভোট পড়েছে, এর মধ্যে 66% মানুষ মনে করেন নাহিদ ইসলামের বক্তব্যটি সঠিক। অর্থাৎ এই 11,000-এর মধ্যে 7,000-এর মতো মানুষ বলছেন নাহিদ ইসলাম যে এই জামাতে ইসলামকে রাজনৈতিক প্রতারণা করছে, এরকম দল হিসাবে আখ্যা দিয়েছেন, এটার পক্ষে মানুষ। অর্থাৎ মানুষ মনে করছে যে জামাত প্রতারণা করছে। এটাই হইল এই খালেদ মহিউদ্দিনের জরিপে উঠে এলো। আর যদি আপনি মন্তব্য দেখেন, জামাতকে জাস্ট হচ্ছে ছিঁড়ে ফিরে ফেলছে, মানে জামাত যে প্রতারক দল, জামাত মুনাফেক দল, নাহিদ ইসলাম 100% সত্য, তারপরে জামাত রাজাকারের দল, এদের মুনাফিকই কাজ। এখন কথা হইল ভেতরে কি চলছে। আমি আগে একটু দেখি নাহিদ ইসলাম আসলে কি বলছে, আমি তারপর বলবো ভেতরে কি চলছে আর জামাত আসলে কি চায়। এই যে পিআর নিয়ে যে আন্দোলন, আবার পিআর দেখেন, পিআর বিষয়টা হচ্ছে মীমাংসিত কেন? প্রথমে ঐকমত্য কমিশনে সবাই দাবি জানিয়েছিল উচ্চকক্ষে পিআর চাই, অর্থাৎ সারা দেশে আসন ভিত্তিক নিম্নকক্ষে ভোট করে, নিম্নকক্ষের জন্য আসন ভিত্তিক নির্বাচন করবে সবার যারা জয়ী হয়ে আসবেন তারা সংসদে আসবেন, সেটার পর তারা দেখবেন কে কার কত শতাংশ জয়ী হয়েছে, সে তার ভিত্তিতে উচ্চকক্ষে 100 জন বা 50 জন যেটাই সিদ্ধান্ত হয়েছে, সেইটার ভিত্তিতে এতদিন ধরে সংরক্ষিত নারী আসনে যেরকম প্রার্থী বাছাই করা হইতো, সেভাবেই উচ্চকক্ষে একইভাবে প্রার্থী জয়ের শতাংশ নিরূপণ করে ওর ভিত্তিতে হচ্ছে পিআরের মধ্য দিয়ে এই উচ্চকক্ষে যে যার মনোনীত প্রার্থীকে দিতে পারবেন বা নিতে পারবেন বা বাছাই করতে পারবেন। তো হঠাৎ করে পিআর উচ্চকক্ষে সিদ্ধান্ত হয়ে গেল, ঐকমত্য কমিশনে এটা নিয়ে এক ধরনের কনসেনসাস তৈরি হইল। পরে জামাত হঠাৎ করে বলল আমরা নিম্নকক্ষে পিআর চাই। এরপরে তারা কয়েকটি দলের সঙ্গে মিলে টিলে আন্দোলন করতেছে গত কিছুদিন ধরে, কিন্তু ঐকমত্য কমিশনে এটা নিয়ে তেমন কোনো আলাপ নয়। ঐকমত্য কমিশনও দেখলো যে এটা নিয়ে তো কথাবার্তা হয়ে গেছে, তো এটা নিয়ে তারা আসলে এনসিপিকেও টানার চেষ্টা করেছেন। তো এনসিপিও শুরুর দিকে আসলে যাওয়ার একটু কথাবার্তা ছিল, এই জন্য এনসিপি মনে করেছিল জুলাই সনদ বাস্তবায়ন, এই সেই জামাতের সঙ্গে একটা নির্বাচন কেন্দ্রিক জোট করা যায় কিনা। এনসিপি যখন ঢুইকা জামাতের ভেতরে একটু হাতটাত নাড়াইয়া দেখলো যে ওমা, এখানে তো অবস্থা খারাপ এবং এক ধরনের প্রতারণা ভাব এইসব তারা দেখতে পাইল। এবং
এই জুলাই সনদ যে স্বাক্ষর হয়েছে, জামাত আগে থেকে বলছিল যে জুলাই সনদ এরকম এরকম করতে হবে, এভাবে এভাবে বাস্তবায়ন করতে হবে, গণভোট করতে হবে, নানান কিছু বলতেছিল। এর মধ্য দিয়ে তারা এনসিপি গেল না, কিন্তু তারা গিয়া জুলাই সনদে স্বাক্ষর করে আসলো। ঠিক এই জায়গায় এনসিপি মনে করছে যে তাদের সঙ্গে প্রতারণা করেছে। হয়তো বা এনসিপির সঙ্গে জামাত এরকমও বলেছে যে তাদের কথা মতো না হলে তারা জুলাই সনদে স্বাক্ষর করবে না, কিন্তু শেষ দেখলো দৌড়ায় গিয়া জামাত জুলাই সনদে স্বাক্ষর করে ফেললো। অর্থাৎ এই জায়গা থেকে এনসিপি হয়তো একটা প্রতারণার জায়গা দেখলেও দেখতে পারে, যদিও নাহিদ ইসলাম এটাকে বলছেন পিআর নিয়ে আন্দোলনটাকে রাজনৈতিক প্রতারণা হিসাবে ব্যাখ্যা দিচ্ছেন। কিন্তু ভেতরে এমন কিছু একটা ঘটেছে, যেগুলো আমি বলেছি তার মধ্য থেকে কিছু একটা ঘটেছে, যে প্রতারণাটা আসলে নাহিদ ইসলামদের সঙ্গে জামাত ইসলামী করার চেষ্টা করেছে। আমি একটু দেখি নাহিদ ইসলাম কি বলেছেন। নাহিদ ইসলাম বলেন, জামাতে ইসলামী পিআর পদ্ধতি নিয়ে যে তথাকথিত আন্দোলন শুরু করেছিল, আসলে সেটি ছিল একটা সুচিন্তিত রাজনৈতিক প্রতারণা। সেই আন্দোলন পরিকল্পিতভাবে করা হচ্ছিল ঐকমত্য কমিশনের সংস্কার প্রক্রিয়া ও জাতীয় আলোচনাকে গণ অভ্যুত্থানের পর রাষ্ট্র ও সংবিধান পুনর্গঠনের আসল প্রশ্ন থেকে ভিন্ন খাতে প্রবাহিত করা। অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন যে পুনর্গঠন, রাষ্ট্র পুনর্গঠন বা সংস্কারের যে প্রক্রিয়ার মধ্যে যাচ্ছে, সেখান থেকে সরিয়ে নিয়ে আসার জন্যই জামাত আসলে এই চেষ্টাটা চালাচ্ছে। সংবিধানের একটি সুরক্ষা হিসেবে ভোটের আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে উচ্চকক্ষে পিআর ছিল মৌলিক সংস্কারের অন্যতম দাবি, যেটা আমি বলছিলাম উচ্চকক্ষটাই নিয়ে আলাপ ছিল। সেই অবস্থান থেকে আমরা উচ্চকক্ষে পিআরের দাবিতে একত্রে আন্দোলন গড়ে তুলতে চেয়েছিলাম এবং জুলাই সনদের আইনি কাঠামোকে একটি বিস্তৃত জাতীয় ঐকমত্যের মাধ্যমে প্রতিষ্ঠা করতে চেয়েছিলাম। কিন্তু জামাত ও তাদের মিত্ররা এই কর্মসূচিকে চিন্তাই করে শুধুমাত্র পিআর পদ্ধতির আন্দোলনে নিয়ে যাওয়ার চেষ্টা করে, নিজেদের হীনস্বার্থ আদায়ে পিআর আন্দোলনকে দর কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করে। অর্থাৎ নাহিদ ইসলামদের সঙ্গে প্রতারণাটা কোথায় হচ্ছে, তো আমি যেগুলো বলছিলাম সেগুলোর মধ্যেই রয়েছে। তাদের উদ্দেশ্য কখনো সংস্কার ছিল না, ছিল কেবল কৌশলগত প্রভাব বিস্তার করা। তিনি আরও বলছেন, ঐকমত্য কমিশনের আলোচনায় জামাতের অংশ নেওয়া ছিল সংস্কারের মুখোশে একটি রাজনৈতিক নাশকতা। খুবই ভয়াবহ কথা যে জামাত ঐকমত্য কমিশনের আলোচনায় জামাতের অংশ নেওয়া ছিল সংস্কারের মুখোশে একটি রাজনৈতিক নাশকতা। আজ বাংলাদেশের জনগণ এই প্রতারণা স্পষ্টভাবে বুঝে ফেলেছে, তারা সত্যি জেগে উঠেছে এবং জনগণ আর কখনো ভুয়া সংস্কারবাদীদের দ্বারা প্রতারিত হবেন না। পোস্টের শেষে নাহিদ ইসলাম লেখেন, সৃষ্টিকর্তা কিংবা এই দেশের মানুষ, সাধারণ মানুষ কখনোই এরকম একটা দলকে শাসন করার মতো সুযোগ দেবে না। এরপরে এটা নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন জামাতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। তিনি নানান কথা বলেছেন যে ব্লেম গেম করছে এনসিপি, ওইটা করছে সেটা করছে, এই ধারার রাজনীতি থেকে আমরা বেরিয়ে আসতে চেয়েছিলাম। তবে তিনি একটা কথা বলেছেন, কোনো দল বা ব্যক্তি যখন সামঞ্জস্যতা কিংবা রাজনৈতিক অবস্থান হারিয়ে ফেলে, অর্থাৎ তিনি এনসিপিকে কটাক্ষ করছেন, নাহিদ ইসলামকে তিনি কটাক্ষ করছেন। তিনি বলছেন যে এই হামিদুর রহমান আজাদ বলছেন এনসিপি কিংবা যে তাদের বিরুদ্ধে যিনি কথা বলেছেন নাহিদ ইসলাম বা এনসিপি, নাহিদ ইসলামই তো এনসিপির প্রধান ব্যক্তি হিসাবে তিনি যা বলবেন এটা এনসিপিরই বক্তব্য। তো যখন কোনো দল সামঞ্জস্যতা কিংবা রাজনৈতিক অবস্থান হারিয়ে ফেলে, অর্থাৎ নাহিদ ইসলাম অর্থাৎ এনসিপি রাজনৈতিক অবস্থান হারিয়ে ফেলেছে বলে তিনি মন্তব্য করছেন এবং তিনি বলছেন যে যখন এই অবস্থানটা হারিয়ে ফেলে তখন তারা এরকম মন্তব্য করতেই পারে বা যে কোনো কিছু বলতে পারে, সেটা যে কোনো দলের কৌশল কিংবা রাজনৈতিক অবস্থান। এনসিপি প্রসঙ্গে বলেন, যারা নিজেরা জাতিকে স্বপ্ন দেখানোর কথা বলে, যারা জুলাই বিপ্লবের স্পিরিট ধারণ করে আগামী নতুন বাংলাদেশে গড়ার কথা বলে, সেই জায়গা থেকে তাদের সবাইকে ইতিবাচক মনোভাব নিয়েই রাজনীতি করতে হবে, অর্থাৎ একে অপরের বিরুদ্ধে কামান দাগেলেন। আমি জামাত প্রসঙ্গে একটু বলি, আপনি 2008 সালের পর শেখ হাসিনা বাংলাদেশটাকে একেবারে নষ্ট করে ফেলেছে। বাংলাদেশের শাসন ব্যবস্থাকে সে তার মতো করে ভেঙে চুরে তছনছ করে তার শাসন ব্যবস্থা চালু করেছে। ওটাকে আমি কখনোই বাংলাদেশের শাসন ব্যবস্থা বলবো না, ওটাকে আমি শেখ হাসিনার শাসন ব্যবস্থা বলবো। শেখ হাসিনা তার মতো করে একটা ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েম করেছে। এর আগে 1991 থেকে 2008 পর্যন্ত আপনি দেখবেন প্রতিবারই জামাত সরকারের সঙ্গে ছিল। 91-তে বিএনপির এস্টাবলিশমেন্টে ঢুকেছিল জামাত, 96-তে আওয়ামী লীগের এস্টাবলিশমেন্টে ঢুকেছিল জামাত, 2001 সালে জামাতের এমপিরা তো মন্ত্রীই হলেন বিএনপি সরকারের ক্ষমতাকালে। অর্থাৎ এই যে অন্তর্বর্তীকালীন সরকার, একটা অরাজনৈতিক সরকার, এই সরকারের এস্টাবলিশমেন্টের ভিতরেও জামাত ঢুকে গেছে। এখন আপনি প্রশ্ন করতে পারেন বিএনপিকে ঢুকে নেই, ঢুকেছে, কিন্তু জামাত তো ক্ষমতা লোভী না।
জামাত তো ইসলামের রাজনীতি করে, জামাত তো ওই যে প্রথাগত আওয়ামী লীগ যে রাজনীতি করে, দখলদারিত্বের রাজনীতি, জামাত তো মানুষের কাছে গিয়ে ইসলামের কথা বলে মানুষকে আকৃষ্ট করে তারা ভোট নিয়ে সংসদে যাবে। সেটাই তো হওয়ার কথা ছিল জামাতের ইমানদারির রাজনীতি। কিন্তু ইমানদারির রাজনীতিকে কি জামাত দেখাতে পারছে না। সেই জায়গায় নাহিদ ইসলাম তাদের প্রতারণার দ্বার উন্মোচন করেছেন। আমি বলছি না নাহিদ ইসলামের সব বক্তব্য সঠিক, কিন্তু নাহিদ ইসলাম জামাতের কাছে প্রতারিত হয়েছেন বলেই তিনি এই বক্তব্য দিয়েছেন। না হলে হঠাৎ করে উড়ে এসে জামাতের বিপক্ষে এই বক্তব্য তিনি কখনোই দিতেন না। কেননা নাহিদ ইসলামের দলের মধ্যেও একটা গ্রুপ ডানপন্থার দিকে ঘেঁষা, জামাতের দিকে ঘেঁষা, তারপরেও সেই জায়গা থেকেও তিনি এই জামাতের বিপক্ষে এত বড় একটা মন্তব্য করেছেন। নিশ্চিতভাবে তারা প্রতারিত হয়েছেন বিধায় সম্মিলিতভাবে একটা সিদ্ধান্ত নিয়ে তারা এই বক্তব্যটা দিয়েছেন বলে, নাহিদ ইসলাম এই বক্তব্যটা দিয়েছেন বলে আমি মনে করি। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।